সপ্তম দফা ভোটের আগেই কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। বড় কোনো ঘটনা না ঘটলেও উত্তেজনা ছিল ষষ্ঠ দফার ভোটে। সপ্তম দফায় সেই সম্ভাবনা এড়াতে 10 মিনিটের সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রে খবর, 1 জুন ওই দফার ভোটে কোনো রকম গোলমালের সম্ভাবনা দেখা দিলে তার সমাধানের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের নির্বাচন আধিকারিকদের। সিইও কার্যালয় সূত্রে খবর, কলকাতা পুলিশ কমিশনার ও 2 ডিইওকে নিয়ে বৈঠক করেছিলেন কমিশন। নিযুক্ত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সেই বৈঠকে স্থির হয়েছে 30 মে থেকে 1 জুন ভোট শেষ হওয়া না পর্যন্ত কোনো ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনা তৈরি হলে 10 মিনিটের মধ্যে তা মোকাবিলা করতে হবে কড়া হাতে। অযথা জটলা বরখাস্ত করা যাবে না। এখনও হাতে কয়েকদিন সময় রয়েছে। তার আগে জামিন অযোগ্য গ্রেপ্তারির পরোয়ানা ব্যক্তিদের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে, সপ্তম দফা ভোটে একাধিক সিদ্ধান্ত বদল হয়েছে। প্রায় 2000 কুইক রেসপন্স দল মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুথ পাহারা এবং কিউআরটির পাশাপাশি তল্লাশিতেও কেন্দ্র বাহিনীকে ব্যবহার করা হবে। ষষ্ঠ দফা ভোটে কেশপুর, গড়বেতার কিছু কিছু এলাকায় গোলমাল হয়েছিল। সেখানে কিউআরটি দেরিতে পৌঁছানো নিয়ে অভিযোগ উঠেছে। সেই দিক থেকেই এই প্রস্তুতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1 জুন সপ্তম দফার ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে। ইতিমধ্যেই সন্দেশখালির কারণে বসিরহাট কেন্দ্রটি কমিশনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই ষষ্ঠ দফার তুলনায় সংখ্যা বাড়িয়ে 978 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।